গতকাল দুপুরবেলায় কংগ্রেসের রাজ্য দপ্তরে কলকাতায় সেখানে হামলা করেছিল বিজেপির গুন্ডা রাকেশ সিং এবং তার দলবল। এবং সেটা নিয়ে সমবেদনা জানাতে গেছিল বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি, কৌশিক মাইতি। শুভঙ্কর সরকারের সঙ্গে যখন অফিসে বসে কথা বলছেন সেই সময় কংগ্রেসেরই বহিরাগত নেতা গুন্ডা গুটখাখোর হিন্দিভাষী, আহ, তো তারা হামলা করে শুভঙ্কর সরকারের সামনে। কংগ্রেসের হিন্দিভাষী নেতারা বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জির উপর হামলা করে। তারপরে কি হয়েছে বিস্তারিত গর্গ চট্টোপাধ্যায়ের মুখে আর কৌশিক মাইতির মুখে শুনুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ব্যাপক শেয়ার করবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, ব্যবস্থা না নিলে আমরা এখানে কংগ্রেসের রাজনীতি করার ব্যবস্থা করব। সোজা কথা, আমি একদম সোজা করে বলছি, যারা কংগ্রেস বাঙালি করো তারা বোঝো, তারাও বোঝো। আমরা গেছিলাম কংগ্রেসের পাশে দাঁড়াতে, কোনোদিন কংগ্রেসের নামে আমরা থেকে গালাগাল করি না। আমরা অল ইন্ডিয়া স্তরে কংগ্রেসের পক্ষে বলি। সেখানে যদি এদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নেয়, তাহলে বাঙালি যাতে কেউ কংগ্রেসকে ভোট না দেয় সেই ব্যবস্থা আমরা করবো। আমি কৌশিক মাইতি বলছি, যদি কংগ্রেস এদের ব্যবস্থা না করে, রাহুল পান্ডে, সন্তোষ পাঠকের, প্রমোদ পান্ডের ব্যবস্থা না করে, বাঙালি কংগ্রেস পার্টির ব্যবস্থা করবে। কোনো ভোট যাতে না পায় সেই ব্যবস্থা করবো আমরা, সে মালদা হোক বা মুর্শিদাবাদ। ক্যাম্পেন করিনি, এবার ক্যাম্পেন শুরু হবে। পরিষ্কার বলছি, আজকে যে অপমানিত হয়েছি, কংগ্রেস অফিসে কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি থাকতাম, আমার যদি 500 জন ছেলেও থাকতো, আমি বারণ করলে কেউ গায়ে হাত দিত না। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা পক্ষ কোনো ছেলে আমি বারণ করার পর কেউ গায়ে হাত দিত না। চ্যালেঞ্জ করে বলছি, কংগ্রেস প্রেসিডেন্টকে মুতে ভাসিয়ে দিল জাস্ট। কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে তো নিজে ভাবা উচিত যে আমাকে পাত্তাও দেয় না, আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে। সংখ্যা হয় বোধ হয় মানে কি বলবো 100 পাতা পেরিয়ে যাবে, এবং আরো 15-20টা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীন ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। মাথায় রাখতে হবে, ওই দিন সকালে এরা সব কংগ্রেস করে, ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের স্বজাতির লোকজন ভেঙে চুড়ে দিয়ে গেছে। কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও, ঠিক আছে, তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয়। আমরা তো শ্যামনগরে, ভাটপাড়ায়, রানীগঞ্জে নানা জায়গায় সভা করি, তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে। কিন্তু কংগ্রেস অফিসটা যে সেরকম একখানা জায়গা, এটা আমাদের ধারণা ছিল, তাই না? বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস, এখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দাসপুজি থেকে গণিকান্ত চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি, সেখানে ধারণা ছিল। তো যেটা হয় ঘটনাটা, তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত পা চালাতে থাকে। একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে। আমি এগুলোর নাম চিনি না, পরে আমি কটা নাম শুনতে পেলাম, পুরো ঘটনাটা বলছি। হ্যাঁ। এবং তারপরে সেখানে কংগ্রেস, ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না। একদম যেটা দেখলাম, এটা কেউ নোবডি, ঠিক আছে, তাকে তারা নোবডি মনে করে। এবং আশফাক আহমেদ বাঙালি, বাংলা পক্ষ করতো বলে বাংলা পক্ষও করতো, এখন সে কংগ্রেসে একটি পদে আছে, সে ওখানে ছিল। এই সর্বসাকুল্যে ঘরে 4টে বাঙালি, আমি, সুমনদা ছিল পেছনে, আমি, কৌশিক, শুভঙ্কর সরকার, আশফাক আহমেদ, আর পেছনে আমি দেখতে পাই, এবং 15-20টা হিন্দি উর্দু গুন্ডা, একদম ক্রিমিনাল টাইপ, ঠিক আছে, আক্রমণ চালাতে থাকে। একটা ব্লো আমার এখানে এসে পড়ে, ঠিক আছে। তো সেই সময় আমি ওই ঘরটি ছেড়ে চলে যাই, এবং এই ঘটনাটি স্পষ্টত বোঝায় যে এই দলটি, এর কেন্দ্রীয় অফিসটি
সম্পূর্ণ বাংলা ও বাঙালির শত্রুদের যারা দখল হয়ে গেছে, এবং কোনো বাঙালির কংগ্রেসে এলএম নেই, তাদেরকে কন্ট্রোলে রাখা। এবং আমাদেরও বাংলা পক্ষের তরফ থেকে আমাদের একটা এরর অফ জাজমেন্ট হয়েছে। এটা এরর অফ জাজমেন্ট আমাদের, আমরা শিখছি যে কংগ্রেস অফিস বা পশ্চিমবঙ্গের মাটিতে কোন রাজনৈতিক দলের অফিস হেডকোয়ার্টার আর বাঙালির জন্য নিরাপদ না। এগুলো এক একটি ক্রিমিনাল ডেন পরিণত হয়েছে, কারণ যে ধরনের এই বিজাতীয় ক্রিমিনাল গুলো তারা এই প্রতিটি স্পেস দখল করে রেখেছে, এবং এই সামনে এই বাঙালি যে নেতা যেগুলো আছে তারা অসহায়, এটাই আমরা বুঝলাম। স্পষ্টত পরে, মানে এই ঘটনাটার পরে কংগ্রেসের যারা যুব নেতৃত্ব ছিল, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তারা বারংবার আমার কাছে এসে এই ঘটনার জন্য ক্ষমা চায়। একই সঙ্গে আমরা আসলে ক্ষমা কাকে করব, মানে সেও তো অসহায়, সে যে ক্ষমা চাইছে কার হয়ে কি হয়ে কোনো মানে নেই। আমরা অন্তত আশা করব যদি কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের কোনো স্পাইন থেকে থাকে, তাহলে তাদের দলের ঝান্ডাধারী এই ক্রিমিনাল গুলোর বিরুদ্ধে তারা অন্তত দলীয় ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমরা তো আমাদের স্মৃতির মধ্যে এই সব কিছুই রাখছি। বাংলা পক্ষ যে লড়াই লড়ছে সেই শীত তো এক মাঝে যাবে, মানে এক মাঝে তো শীত যায় না, এটাই বলা। কৌশিক ছিল, কৌশিক বলবে। আমরা যখন কংগ্রেস অফিসে অ্যাটাক হয়েছে, বহিরাগত হিন্দিভাষী গুন্ডারাও সেক্ষেত্রেই কংগ্রেসের অফিস ভাঙচুর তারাই করেছে। বিহারে ঘটনা ঘটেছে, এখানে ভাঙচুর করেছে, আর অন্য কোনো রাজ্যে হয়নি, অন্য কোনো রাজ্যে হয়নি, কারণ বিহার থেকে আসা ক্রিমিনালরাই করেছে। আমরা তারপর খবর পাওয়ার পর আমাদের ফেসবুক পেজ থেকে বিবৃতি দিই, যারা কংগ্রেসের বিধান ভবন আক্রমণ করেছে সেই সব গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা আমাদের সাধারণ সম্পাদক বলে যে এটা অত্যন্ত একটি বড় ঘটনা। এই ঘটনার আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব পাশে গিয়ে দাঁড়িয়ে বলা উচিত, কন্ডেম করা উচিত। এটা শুধুমাত্র একটা ফেসবুক বিবৃতিতে হবে না। বিধান রায়ের নামে বিধান ভবন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তাই কোনোভাবেই এটা ছোট ঘটনা নয়, এটা ঘটনার ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত আমরা মনে করেছিলাম। সেই জন্য আমরা পৌঁছে যাই। আমরা একটা পার্টির, কংগ্রেসের মতো সর্বভারতীয় দল, যাদের ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের, সেরকম একটি দলের অফিসে যখন যাচ্ছি, তখন নিশ্চয়ই আমরা ভাটপাড়ায় যাচ্ছি বা আসানসোল যাচ্ছি বা তেলিনিপাড়া যাচ্ছি বা হিন্দমোটর বা সালকিয়া যাচ্ছি, আমাদের সংগঠনে তো হাজার হাজার ছেলে আছে। আমাদের মিছিল দেখেন যে কংগ্রেসের থেকে অনেক বেশি লোক হয়। কালকে কংগ্রেসের মিছিল আছে এই নিয়ে, অফিসে অ্যাটাক নিয়ে, তাই যত লোক নামবে তাতে আমাদের মিছিলে অনেক বেশি লোক হয়, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তাহলে আমরা অনেক বেশি লোক নিয়ে যেতে পারতাম, কিন্তু বিধান ভবনে যাচ্ছি, প্রোটেক্টেড এরিয়া, এখানে পুলিশ থাকবে, যেটা ঘটনা ঘটেছে, লিডারশিপের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা তাদের যে রাজ্য সভাপতি তার সঙ্গে কথা বলবো, আমরা আশুতোষ চ্যাটার্জিটাকে জানিয়ে গেছি এবং সেখানে কংগ্রেসের মুখপাত্র গেটের সামনে আমাদের দেখা হয় সুমনদা আমাদেরকে নিয়ে যায় শুভঙ্কর সরকারের কাছে। এই যে গর্গদা তখন শুভঙ্কর সরকারের সঙ্গে হাত ধরে কথা বলছে এবং শুভঙ্কর সরকার উঠেও দাঁড়িয়েছে। সেই সময় হঠাৎ করে রাহুল পান্ডে কংগ্রেসের সেবা দলের নাকি ওয়ার্কিং প্রেসিডেন্ট, এই যে সেবা দল, কংগ্রেসের রাজ্যে খলখলে অবস্থা, এত বাজে অবস্থা হচ্ছে এদের জন্যই। কংগ্রেস এখন কলকাতার হিন্দি উর্দুদের কয়েকটা গুন্ডার পার্টি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভোট এদের থেকে পায় না, ভোট পায় মালদা থেকে, ভোট পায় মুর্শিদাবাদ থেকে, ভোট দেয় বাঙালি
আর কংগ্রেসে লুটে পুটে খায় হচ্ছে বড়বাজার সন্তোষ পাঠক, বড়বাজারের কাউন্সিলর, যার নামে কেসে শেষ নেই, লোকের দোকান দখলে শেষ নেই। প্রমোদ পান্ডে, সে আবার কংগ্রেস সেবা দলের যে শ্রমিক ইউনিয়ন আছে ইন্টাক, তার প্রেসিডেন্ট। এই যে প্রমোদ পান্ডে, রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক এবং ওদের যে বলয়টা ছিল, যে ওদের গুন্ডা বাহিনী ছিল ওখানে, তারা এলোপাতারি ভাবে ঝাঁপিয়ে পড়ে, কোনো কিচ্ছু না, পুরো এলোপাতারি ভাবে ঝাঁপিয়ে পড়ে। আমাদেরকে কি হচ্ছে, আশফাক আহমেদ, সে কংগ্রেসের মাইনরিটি ছেলে আছে, সে ওখানে উপস্থিত ছিল, বাঙালি ছেলে, মানলার ছেলে, কলকাতা হাইকোর্টে আইনজীবী সম্ভবত। সে বরগোদাকে প্রোটেক্ট করে ভেতরে ঢোকানোর চেষ্টা করে, এবং শুভঙ্কর সরকার, তিনি কংগ্রেস প্রেসিডেন্ট, তিনি আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখনো পাত্তা দেওয়া হয়নি। তার ভূমিকা নেগেটিভ ছিল না, কিন্তু তাকে আমরা অবাক হয়ে গেলাম, কংগ্রেস প্রেসিডেন্টের পদের কোনো গুরুত্ব রাহুল পান্ডে, সন্তোষ পাঠকদের কাছে নেই, জাস্ট নেই, কথা মুখে ভাসিয়ে দেয় বলে না। শুভঙ্কর সরকার, তিনি অসহায়। বাংলার আর প্রদেশ কংগ্রেস ভবনটা পুরোপুরি বহিরাগতদের দখলে, তিনি হয়তো বেশিরভাগ প্রতিবাদ করে তাকেও মেরে দিত। তারপর আশফাক আমাদের জেনারেল সেক্রেটারির রুমে নিয়ে যায়, ওখানে আমার কিছুক্ষণ বসি। তারপর আশুতোষ চ্যাটার্জি তিনি পৌঁছান, তারপরে উপরে আসেন শুভঙ্কর সরকার, দুজনে হাত জোর করে ক্ষমা চায়। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ধিক্কার জানানোর ভাষা নেই। একটা রাজ্য অফিস, সেখানে সংহতি জানাতে যাওয়া হয়েছে। আমরা তো শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলতে গেছিলাম যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা একসঙ্গে লড়তে হবে, সর্বভারতীয় লড়াই, রাজ্যের মধ্যে লড়াই, ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। সেখানে এই অ্যাটাকটা কল্পনা করা যায়। এবং আরেকটা জিনিস বলা দরকার, এই যে হিন্দিভাষী যে গুন্ডাগুলো সকালে কংগ্রেস অফিসে আক্রমণ চালিয়েছে, সেও কংগ্রেসই করতো, কংগ্রেস করতো, ওটা একটা ভোটের গুন্ডা, যেটা তারা কিন্তু অল আইডেন্টিফাই। আর এই আমাদের ওপর যে আক্রমণ চালালো, যে 15-20টা মিলে যে দুটোকে পেয়েছে, এরাও এদের চেনে, এরা কিন্তু এদের গায়ে হাত তুলবে, ওর ভাইসি ভার্সা, স্বজাতি মনে হতে পারে দল করে। এবং একটা ঘটনা শুনলাম, অবাক হয়ে যাবেন। ওখানে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আমাদেরকে বলছে, আমরা অবাক, রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক একেবারে মুখ দেখে না, রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক একেবারে অ্যান্টি, মুখ দেখে না। যখনই বাঙালি নেতা, বাঙালির আগে যখন গৌরব চট্টোপাধ্যায়ের প্রশ্ন এলো, তখন দুজনে একসঙ্গে হাত চালাচ্ছে। কংগ্রেস রাজ্য নেতৃত্ব বলছে, আমরা অবাক হয়ে গেলাম, ভাই হয়ে গেল মুহূর্তের মধ্যে। প্রমোদ পান্ডে, রাহুল পান্ডে এবং ওই সন্তোষ পাঠক ভাই হয়ে গেল, মুখ দেখে না, একেবারে মুখ দেখে না। এই বাঙালি, এটা হচ্ছে ইউনিটি, শেখার বিষয়। একে অপরের মুখ দেখে না, বাঙালিকে কোনো কারণ ছাড়া, কোনো প্রভোকেশন ছাড়া শুভঙ্কর সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সংহতি জানানোর জন্য সাক্ষাৎ, সেখানে সোজা ধুমধাম ঘুষি চালানো শুরু। একজন বলছে, একে এখানে মারবো, মেরে জেলে যাব, বোঝো, সব ব্যবস্থা হবে। আমরা গেছিলাম কংগ্রেস ভবনে দেখা করতে, আমরা তো প্রিপারেশন নিয়ে যাইনি, তাই না? কংগ্রেস ভবনে আগেও গেছি, সেখানে তখন এগুলো ছিল না, আমরা সেই প্রিপারেশন নিয়ে যাইনি। তার মানে কি, এটা মানে কংগ্রেস অফিসে যাওয়ার জন্য আমাদের সঙ্গে ছেলে এবং পর্যাপ্ত ব্যবস্থা করে যেতে হবে? হ্যাঁ, যারা কংগ্রেস করেন বাঙালি, আপনাদের পার্টি লুট হয়ে গেছে। তাদেরকে বলছি, পার্টি এমনি ছোট হচ্ছে, এই রাহুল পান্ডে আর হচ্ছে এই সন্তোষ পাঠকরা পার্টিকে লাটে তুলে দিচ্ছে। কয়েকটা কলকাতা কেন্দ্রিক গুন্ডার পার্টি হয়ে দাঁড়িয়েছে। শুভঙ্কর সরকাররা, আশুতোষ চ্যাটার্জিরা অসহায়, তাদের কিচ্ছু করে না, পাত্তা দিচ্ছে না পর্যন্ত।
এবং এই রোগটা একটা কত ব্যাপক রোগ। এই যে ধরনের গুন্ডা পান্ডা টাইপস, ঠিক আছে, বহিরাগত, এদের ভিত্তিতে কলকাতায় প্রতিটি রাজনৈতিক দল এদের ভিত্তিতে এরাই প্রতিটি দল এদের ভিত্তিতে করে। মানে বাঙালিকে কিন্তু এখনো আমরা কলকাতায় সবচেয়ে বড় গোষ্ঠী বাঙালি, মেজরিটি না কিন্তু সবচেয়ে বড় গোষ্ঠী। বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের ঘটনা কিন্তু প্রমাণ করে দিল, খুব গুরুত্বপূর্ণ ভাবে প্রমাণ করে দিল, চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল। ঠিক আছে, আমি এটাও বলবো যে একটাই তো হিট লেগেছে আমার এখানে, এই হিটটা কিন্তু শুভঙ্কর সরকারের গায়ে লেগেছে। এই হিটটা কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে। এই হিটটা শুভেন্দু অধিকারীর গায়েও লেগেছে। এই হিটটা প্রতিটি বাঙালির গায়ে লেগেছে। তার কারণ বাংলার মাটিতে বাংলায় একটি রাজনৈতিক দলের যারা কিনা বাংলায় শাসক দল ছিল, তার হেডকোয়ার্টারে যদি 15-20টা বহিরাগত গুন্ডা হঠাৎ তাদের চিফের সামনে ঘিরে ফেলে, ঠিক আছে, এবং ব্যাপারটা হচ্ছে কত, ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে 20:2 টাইপের একটা ব্যাপার, ঠিক আছে। তো শুভঙ্কর সরকার বাদ দেশে পরে ফাইট করবে। প্রশ্নটা হচ্ছে যে এই যে রেশিওটা 20:3, আসলে তো পশ্চিমবঙ্গে আমরা 86, কিন্তু যদি ঐক্যবদ্ধ না হই, শক্ত পেশিটা না দেখাই, ওই 86টা আসলে 86 না। তখন কিন্তু আসলে বাস্তবে 20:3। বাংলা পক্ষ যখন লড়ে, বাঙালির আবেগ কেন জেগে ওঠে? কারণ আমরা ওই 20টা করতে পারি, 30টা করতে পারি, 50টা করতে পারি, 100টা করতে পারি, 200টা করতে পারি, 500টা করতে পারি, 1000টা করতে পারি, 5000টা করতে পারি। এইটাই পথ। কিন্তু আমরা আইনানুগ যে ব্যবস্থাগুলো নেবার কথা সেগুলো আমরা আমাদের আইনজ্ঞের সাথে কথা বলবো, কিন্তু এর দীর্ঘমেয়াদী সলিউশন কিন্তু এই কেসে এটা নয়। আমরা আশা করছি কংগ্রেস সভাপতি, কংগ্রেস রাজ্য নেতৃত্ব যদি বাংলায় রাজনীতি করার যদি সদিচ্ছা থাকে, কারণ ব্যবস্থা না নিলে আমরা এখানে কংগ্রেসের রাজনীতি করার ব্যবস্থা করবো। সোজা কথা, আমি একদম সোজা করে বলছি, যারা কংগ্রেস বাঙালি করো তারা বোঝো, তারাও বোঝো। আমরা গেছিলাম কংগ্রেসের পাশে দাঁড়াতে, কোনোদিন কংগ্রেসের নামে আমরা কেউ গালাগাল করি না। আমরা অল ইন্ডিয়া স্তরে কংগ্রেসের পক্ষে বলি। সেখানে যদি এদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নেয়, তাহলে বাঙালি যাতে কেউ কংগ্রেসকে ভোট না দেয় সেই ব্যবস্থা আমরা করবো। আমি কৌশিক মাইতি বলছি, যদি কংগ্রেস এদের ব্যবস্থা না করে, রাহুল পান্ডে, সন্তোষ পাঠকের, প্রমোদ পান্ডের ব্যবস্থা না করে, বাঙালি কংগ্রেস পার্টির ব্যবস্থা করবে। কোন ভোট যাতে না পায় সেই ব্যবস্থা করবো আমি। মালদা হোক বা মুর্শিদাবাদ, ক্যাম্পেন করিনি, এবার ক্যাম্পেন শুরু হবে। পরিষ্কার বলছি, আজকে যে অপমানিত হয়েছি কংগ্রেস অফিসে, কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি থাকতাম, আমার যদি 500 জন ছেলে থাকতো, আমি বারণ করলে কেউ গায়ে হাত দিত না। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা পক্ষের কোন ছেলে আমি বারণ করার পর কেউ গায়ে হাত দিত না। চ্যালেঞ্জ করে বলছি, কংগ্রেস প্রেসিডেন্টকে মুখে ভাসিয়ে দিল। যা কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে তো নিজে ভাবা উচিত যে আমাকে পাত্তাও দেয় না, আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে। লজ্জাজনক, লজ্জাজনক। যদি আমরা বুঝতাম যে ভাটপাড়া যাচ্ছি বা আসানসোল যাচ্ছি, তার সঙ্গে যেমন ছেলে থাকতো, আমরা রাজ্য হেডকোয়ার্টারে যাচ্ছি, দেখলাম কংগ্রেস অফিসটা আসলে ভাটপাড়া। কংগ্রেস অফিসটারই অবস্থা। হ্যাঁ, যদি রাজ্য নেতৃত্বে সামান্য সদিচ্ছা থাকে, এই 3 জনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। না ব্যবস্থা নিলে কংগ্রেস তাতে কোনো ভোট না পায়, এমনি তো 2-4% পার্টি এখন, সেটাকে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নেব। চ্যালেঞ্জ করে বলছি, ব্যবস্থা না নিলে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ার অবস্থা আমরা করব। আমি বলছি, যেখানে যেখানে সামান্য ভোট আছে, সেখানে ভোট না পায় সেই ব্যবস্থা করবো। বাঙালি ভোট দেবে, সন্তোষ পাঠকরা মারবে, বাঙালি ভোট দেবে, রাহুল পান্ডেরা মারবে, বাঙালি ভোট দেবে, প্রমোদ পান্ডেরা মারবে। কারণটা হচ্ছে, তার মানেটা তো হচ্ছে যে বাঙালিরা আমরা ভোট দেয় কংগ্রেসকে, এবং কংগ্রেসের ভোটের 90% হচ্ছে বাঙালির ভোট, তো তাদের সাথে প্রতারণা। যে কলকাতায় একটা জিনিস চলে, ঠিক আছে, কলকাতায় একটা জিনিস চলে,
কংগ্রেসের নামে, ওই যে কংগ্রেসের যারা ভোট দেয়, যারা সলতেটা বাঁচিয়ে রেখেছে, তাদের একটাই তো সিট পেয়েছে, সেটা কোথায় পেয়েছে? মালদাতে। কাদের ভোটে পেয়েছে? বাঙালির ভোটে পেয়েছে। একটাই তো সিট, কোথায় পেয়েছে? মালদাতে। তাদের কোনো ক্ষমতা পান না, একটা বন্দর সিটে দিয়ে দেখাক, জোড়াসাঁকো সিটে জিততে দেখাক। এত যে হিন্দি উর্দু প্রেম হয়, জোড়াসাঁকো, রাহুল পান্ডেরা জোড়াসাঁকো জিতছে না কেন? সন্তোষ পাত্র ওরা জোড়াসাঁকো জিতাতে পারে না কেন? তবে একটা আমি জিনিস মনে করতে, একটা শেষে একটা কথা বলতে, বাংলা পক্ষর যে লড়াই, বাঙালি জাতীয়তাবাদী লড়াই, এটা যখন আমরা করেছি, এখনো পর্যন্ত, এর আগে আমি 2 বার আক্রান্ত হয়েছি। এর আগে দুঃখের কথা, 2 বারই আমি কিন্তু সাম্প্রদায়িক, এক ক্ষেত্রে হিন্দু সাম্প্রদায়িক, আরেক ক্ষেত্রে মুসলিম সাম্প্রদায়িক বাঙালিদের দ্বারা আক্রান্ত হয়েছি। আজকে বুঝলাম যে আমরা সঠিক শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছি, অর্থাৎ আমাদের ঢিল মৌচাকের একদম টার্গেটে, এটাই বল। এবং আমি আবারও বলছি, শুভঙ্কর সরকার মহাশয়, আপনি ক্ষমা চেয়েছেন, আমরা জানি। আশুতোষ দা ক্ষমা চেয়েছেন, আমরা জানি। কিন্তু এই 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা না হলে, কংগ্রেস যাতে ভোট না পায়, সেই ব্যবস্থা আমরা করব। আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, তোমরা অনেক বড় নেতা হতে পারো, কৌশিক মাইতি বলছে যেখানে যেখানে ভোট পাও, ভোট না পাও, সেই ব্যবস্থা আমি করবো। ছোট মুখে বড় কথা বলছি মনে হচ্ছে তো? দেখে দেবো, মাঠে নেমে দেখিয়ে দেবো, কিন্তু মাঠে নেমে দেখিয়ে দেবো। প্রতিটা কংগ্রেস মুখপাত্রকে বলছি, কন্ডেম না করলে, এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে, কংগ্রেস নেতারা বলছি, তোমরা নিজেরা বলো বাঙালিরা কেন এটা হলো। গেছিল প্রদেশ কংগ্রেস অফিসে সংহতি জানাতে, সেখানে এবং একতরফা attack হলো কেন? অফিস বলেই কোনো ছেলে নিয়ে যায়, এটাই হচ্ছে মেন কথা। একতরফা attack হলো কেন? যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, কোনো ভোট যাতে না পায়, সেই ব্যবস্থা আমরা করবো। দেখে নাও, গনি খানের এলাকায় গনি খানের নামে প্রচার করে বলবো যে কংগ্রেসকে আমার ভোট দেওয়া। দেখে নাও, খালি দেখতে থাকো। একদম সোজাসুজি বলছি, প্রতিটা কংগ্রেস যারা দেখবে, মুখপাত্র, কংগ্রেস নেতারা যারা বাঙালি আছো, তোমরা যদি প্রতিবাদ না করো, তোমরা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, শুভঙ্কর সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, কংগ্রেস যাতে কোনো ভোট না পায়, সেটা আমরা নিশ্চিত করব। আমরা বাঙালি ন্যারেটিভ ঠিক করি, আমরা বাংলা ন্যারেটিভ ঠিক করি, শুভঙ্কর সরকাররা নয়। সেটা বুঝিয়ে দেবো একদম, কিন্তু একদম বুঝিয়ে দেবো, একদম বুঝিয়ে দেবো। শেষে বলবো, বাঙালি কংগ্রেস কর্মীরা নিজেদের দলটা পুনর্দখল করুন। আপনাদের দল হাতছাড়া হয়ে গেছে। আপনারা দূর থেকে যখন আসেন, আপনি হয়তো বুঝতে পারেন না যে আসলে এই আপনাদের তথাকথিত নেতৃত্বরা কি ধরনের ক্রাচ নিয়ে চলে, যে ক্রাচগুলো আপনাকে ঘেন্না করে। আমি বেড ফেলে আরে এরাই তো কারমাইকেল হোস্টেলে মালদার যারা হয়তো কংগ্রেসকে ভোট দেখাকে মেরেছে, এদের জাত ভাইরাই তো, এদের জাত ভাইরাই তো। কারমাইকেলে কারা মেরেছে? বাঙালিকে বাংলাদেশি বলেই তো এরাই তো। আরে কারমাইকে কংগ্রেসীদেরকে বসিয়েছিল এখানে, কি বলে 30-40 বছর ধরে বসে আছি, সোমেন মিত্ররা বসিয়েছিল। শিয়ালদা ফুটে এগুলো কে বসিয়েছে? যাই হোক, অনেক পাপ হয়েছে এই পশ্চিমবঙ্গে দশকের পর দশক ধরে। সেই সব পাপ পরিষ্কার করে নতুন বাংলা গড়তে আমরা বদ্ধ করি। সোজা কথা বলছি, ব্যবস্থা নিন। প্রতিটা কংগ্রেস বাঙালি নেতৃত্ব খবর নিন কি হয়েছে, ব্যবস্থা করুন। বাঙালির বিরুদ্ধে গেছেন, শুভঙ্কর সরকার চেষ্টা করে আটকাতে পারেনি, শুভঙ্কর সরকারকে পাত্তাই দেয়নি। আমি ওনার সামনে এটা বলতে পারিনি, আরে বয়স্ক মানুষ বলতে পারিনি ওনার সামনে যে আপনাকে ওটা দিয়েও পোছে না। এটা কে? রাহুল পান্ডে শুভঙ্কর সরকারের সামনে উনি বারণ করছেন, হাত চালাচ্ছে। আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি থাকলে বাংলা পক্ষ কেউ হাত চালাতো না, কেউ হাত চালাতো না, বলে থেমে যেত। এইটুকু কন্ট্রোল আছে শুভঙ্কর সরকারের, এইটুকু কন্ট্রোল নাই। বাঙালি হিন্দিভাষীদের কন্ট্রোল বেশি, উর্দুদের কন্ট্রোল বেশি কংগ্রেসে। ছি ছি।